প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসছেন বা এখন যেটা দেখছেন এমন একটি আইডি ক্রিয়েট করতে হবে, সেম আইডি জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে দেখাইছি। দেন এটা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। যদি আপনি স্পিক করেন তাহলে একটা সাবজেক্ট মিস করে গেলেন, কিন্তু আপনি এমন আনিয়ে হলো না। এখন সরাসরি আমি ফেসবুক যে কোনো একটি ব্রাউজারে যাব। আমি ভাইয়া ব্রাউজারটি ইউজ করব। দেখুন আইডিটা আগে লগ ইন করে আপনি লগ ইন করে নেবেন। এখন আসার পর সাইডে যে 3 ডট থাকবে 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে নামবেন। নামার পর এখানে সেটিংস অপশনটা খুঁজে বের করুন। আপনি সেটিংসে ঢুকতে হবে। সেটিংসে ঢুকুন, উপরে দেখে দেখুন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তারপর এখান থেকে আসে নেমের উপর ক্লিক করুন। এখানে নামটা দিতে হবে। নামটা আমি কেটে দিব, যে নামটা আছে সেটা কেটে দিব। কেটে ফার্স্ট নেমটা কপি করা রয়েছে, পেস্ট করলাম। এখন আবারও যাব নোটপ্যাডে। আপনি অবশ্যই যে নামগুলো ইউজ করা হয়েছে সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কপি করে ইউজ করবেন। কপি করে নোটপ্যাডে এভাবে পেস্ট করে নেবেন। দেখুন আমি ফার্স্ট নেম দিছি, এবার লাস্ট নেমটা কপি করলাম। এইভাবে আমি নাম দুইটা দিয়ে দিব, নিকনেম সহ, বায়ো সহ, অ্যাডওয়ার্ক যা আছে সব কিছু ডেসক্রিপশন বক্সে পাবেন। দেন এখানে আমি দুইটা নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, কিন্তু এখন রিভিউ চেঞ্জ দেবো না। ওখান থেকে বের হয়ে এসে যে কোনো একটি ভিপিএনে যাবো। আমি টাচ ভিপিএনটা ইউজ করছি। এখান থেকে আমি বেস্ট চয়েসে ক্লিক করে এখান থেকে স্পেনটা সিলেক্ট করব। স্পেন সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে কানেক্ট করুন। কানেক্ট করলে কানেক্ট হয়ে যাবে। আর আপনি ভিপিএন কানেক্ট করার আগে যদি রিভিউ চেঞ্জে দিন তাহলে কিন্তু আপনার আইডির নামটা চেঞ্জ হবে না। দেন এখান থেকে আমি আবার এসে এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে যদি সেভ চেঞ্জে ক্লিক করুন, দেখুন আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে। আবারও যে নাম আছে নামের ওপর ক্লিক করতে হবে, যেহেতু আমরা নিকনেমটা অ্যাড করব। নিচের দিকে দেখুন আদার্স নেম পেয়ে যাবেন। এখান থেকে নিকনেমটা আমি অবশ্যই নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসি, এটাও ডেসক্রিপশন বক্সে পাবেন। এখানে আলাদা আলাদা রয়েছে, কিন্তু আমি সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এমন কোয়ালিটির ভিডিও অ্যাভেলেবেল আমার চ্যানেলে, আপনি চ্যানেল ঘুরে দেখতে পারেন। দেন এখান থেকে আমি নামটা পেস্ট করে দেব, যে নিকনেমটা। এখান থেকে প্রোফাইল শো করে আমি এখানে সেভ করে দিব। নিচের দিকে সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এখন এখান থেকে ব্যাক করে আমরা প্রোফাইলে গিয়ে দেখি যে কী অবস্থা, আমাদের আইডিটা এখন বর্তমান কেমন দেখা যাচ্ছে। আমরা ব্রাউজার থেকে আইডিটা চেক করে দেখি ব্রাউজারে কেমন দেখা যায় প্রোফাইলটা। দেখুন নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু সিম্বলগুলো দেখা যাচ্ছে না, শুধুমাত্র ছোট সিম্বলগুলো দেখা যাচ্ছে। এটা অফিসিয়াল অ্যাপসে গেলে আপনার সিম্বলগুলো দেখা যাবে। এখন আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এখন আমরা ফার্স্ট অফ অল আমরা দেখুন নামটা কিন্তু এখানে এমন শো করছে, কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে গেলে অন্যরকম শো করবে। দেন এখান থেকে আমরা এডিট প্রোফাইলে গিয়ে একটি বায়ো দিব। অবশ্যই বায়োটা আগে নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসি। নোটপ্যাডে গেলাম। নোটপ্যাডে গিয়ে এখান থেকে যে বায়োটা আমরা অ্যাড করব, সেই বায়োটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি ডেসক্রিপশন বক্স থেকে বায়োটাও সংগ্রহ করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। সব কিছু যা ইউজ করা A to Z আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকে আমি বায়োটা সিলেক্ট করলাম। এখান থেকে এডিট প্রোফাইলে গেলাম। এখান থেকে বায়ো অপশন পাবেন। বায়ো অপশনে এসে এখানে পেস্ট করে দিলাম। এখানে উপরে সেভ অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। সেভ অপশনে আমি ক্লিক করলাম। দেখুন আমাদের বায়োটা সেভ হয়ে গেছে। এখন আমাদের অ্যাড করতে হবে। ওয়ার্ক প্লেস নিচের দিকে দেখুন ওয়ার্ক প্লেস আছে, বাট আমরা নোটপ্যাডে গিয়ে ওয়ার্ক প্লেস কোনটা ইউজ করব সেটা আগে পর্যবেক্ষণ করে নিই। দেখুন ওয়ার্ক প্লেস অনেকগুলো আছে, বাট আমি যেটা ইউজ করছি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এমন কোয়ালিটির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। শেষে যে ওয়ার্ক প্লেসটা আছে আমরা ফার্স্ট অফ অল শেষেরটা কপি করব। এটা আপনি নোটপ্যাডে কপি করে রেখে তারপর একটা করে ইউজ করতে হবে, যদি এমন ইউজ করতে চান। আমি শেষেরটা ইউজ করলাম। দেখুন এখানে আসার পর নিচে ওয়ার্ক প্লেস নামে অপশন আছে, এর উপর ক্লিক করে অ্যাড ওয়ার্কে ক্লিক করে এখান থেকে আপনি পেস্ট করুন। নিচে দেখুন অ্যাড লেখা আছে, অ্যাডের উপর ক্লিক করুন, এখান থেকে সেভ করে দিন। দেখুন সেভ হয়ে গেছে। এখন নেক্সট যেটা
সেটা কপি করতে হবে, মানে নিচ থেকে শুরু করছি, নিচ থেকে উপর পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল আমি দিয়ে দেবো, আপনি সিরিয়াল বাই সিরিয়াল অ্যাড করে নেবেন। দেখুন শেষেরটা এটা, শেষেরটা ছিল। যদি আমি সবগুলা দেখাতে যাই তাহলে কিন্তু সময় হবে না, বাট আপনার এত সময় নেই যে আপনি কন্টিনিউ সব টোটাল ভিডিও কন্টিনিউ করবেন। এখন আমরা প্রোফাইলটা ভিজিট করি, দেখুন এখানে কিন্তু সুন্দর লাগছে, কিন্তু ফেসবুক লাইটে গিয়ে দেখাচ্ছে আপনার এটা আরও কত সুন্দর লাগে। এখন আমি এখানে একটি কাভার ফটো অ্যাড করে দিলাম। কাভার ফটো অ্যাড করার পর আমরা এখন লাইটে যাব, লাইটে গিয়ে ফেসবুকটা ভিজিট করি, প্রোফাইলটা ভিজিট করি, দেখি লাইটে গেলে ফেসবুক প্রোফাইলটা কেমন লাগে। এখান থেকে আমরা স্পিক করে চলে যাব ফেসবুক লাইট অ্যাপসে। এখান থেকে লিঙ্কটা কপি করলাম, ইউআরএলটা কপি করে নিয়ে আমরা এখন চলে যাব ফেসবুক লাইট অ্যাপসে, বা ব্রাউজারেও যেতে পারেন, সেম দেখাবে, কিন্তু আমরা লাইটে দেখি। এক এক ব্রাউজারে এক এক রকম থাকবে। দেখুন এখানে কিন্তু ওয়ার্ক প্লেসটা সুন্দর লাগছে, কিন্তু নামটা সুন্দর লাগছে না। ব্রাউজার, অফিসিয়াল অ্যাপস, ফেসবুক লাইট সব জায়গা যেটা যেমন দেখালাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।